আসসালামু আলাইকুম। আজকের রেসিপি রাইস বোলের উপরে মাংসটা কিভাবে তৈরি করে এটা নিয়ে আজকের ভিডিও। প্রথমে এখানে আমি মাংসটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ আদা রসুন বাটা। এখন এর মধ্যে দিয়ে দিব 2 চামচ মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে তারপর এটাকে আধা ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। তারপর রাইস বোলের আসল মজাই হচ্ছে এই মাংসটা। এই মাংসটা একটু অন্যরকমভাবে তৈরি করা হয়, তাই এটা খেতে খুবই মজা লাগে। তো ভাবলাম তাই আজকে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। তো এখানে একটি প্যানে আমি আগে থেকেই তেল গরম করে রেখেছিলাম। তারপর এই তেলের মধ্যে এক এক করে সবগুলো মাংস দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এই ভাজাটা খুবই মচমচে হতে হবে, তাহলে এটা খেতে খুবই মজা লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রাইস বোলের মধ্যে এই মাংসটার লুক একদম টেস্টি আর অনেক জুসি হয়। তো এটা এভাবেই তৈরি করতে হবে, তাই প্রথমেই মাংসটাকে ভেজে নিতে হবে। তো মাংসটাকে দিয়ে ভেজে নিচ্ছি। মাংসটাকে 1-2 মিনিট ঢেকে ঢেকে তারপর ভেজে নিতে হবে, তাহলে এর কালারটা অনেক সুন্দর আসবে আর এটা দেখতেও খুব ভালো হবে আর ভাজাটাও সুন্দর মতো হয়ে যাবে। তো এখানে ভাজার পর কালারটা এরকম এসেছে, ঠিক এরকমই হতে হবে কালারটা, মচমচে আর ব্রাউন কালার। তো এখন আসি আসল উপকরণে। মাংসটাকে জুসি করতে আমাদের এখানে যা যা লাগবে আর যা করতে হবে, প্রথমে এখানে আমি 2 চামচ তেল দিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এখন এই টমেটোটাকে তেলের মধ্যে ভেজে নেব যত পর্যন্ত না টমেটোটা গলে যায়। টমেটোটা ভালো মতো ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো কেচাপ আর চিলি টমেটো সস। এই দুইটা সস দিয়ে তারপর এটাকে আবারও ভালো করে মিক্সড করে নেব আর ভেজে নেব। চুলার হিটটা লোতে রেখেই সবগুলো উপকরণ ভেজে নিতে হবে, নাহলে এটা পুড়ে যাবে। তো এখানে আমি টমেটোর সসগুলো দিয়ে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আরও যে সস আছে সেগুলো ইউজ করতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সয়া সস। সয়া সস দিয়ে আবারও এটাকে মিক্সড করে নেব। এখানে ভিনেগার বা লেবুর রস দুইটার একটা দিলেও খুব ভালো হয়। তো দুইটার একটা আমার হাতের কাছে ছিল না, তাই এটা আমি ইউজ করিনি। তারপর এটা ভালো মতো মিক্সড হয়ে গেলে এরকম লুক চলে আসবে, জিনিসটা ভালো মতো মিক্সড হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিয়ে তারপর এটাকে আবারও ভালো করে মিক্সড করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ চিনি। চিনি দিয়ে আবারও এটাকে ভালো করে মিক্সড করে নেব। এখন এই মাংসের আসল উপকরণই হচ্ছে এই উপকরণটা। এই উপকরণটার কারণেই মাংসটা অনেক বেশি জুসি লাগে। তারপর এর মধ্যে সবশেষ অ্যাড করতে হবে 1 চামচ কালো গোলমরিচের গুঁড়ো। এখানে কোনো প্রকারের লবণ ইউজ করা যাবে না, কারণ সসগুলোতে লবণ অ্যাড করা আছে, সয়া সসেও লবণ অ্যাড করা আছে। এখন ভেজে রাখা মাংসটাকে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করার পর এটার ফাইনাল লুকটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা সুন্দর আর কতটা জুসি হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই মজা। একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। আপনারা চাইলে এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। বাসার সবাই খুব পছন্দ করবে, এক অন্যরকম ডিফারেন্ট খাবার। তো রেসিপিটি ভালো লেগে থাকলে সবাই রেসিপিটি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। মজার মজার রেসিপি পেতে আমার পেজটিকে ফলো করবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।